অহংকারী করে, তকব্বুরি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যার ভিতরে এক জররা পরিমাণে বালুর কণা, একটা বালুকে টুকরা করতে করতে একদম বাতাস উপরে সেরকম হয়ে যায়। হ্যাঁ, বালু তো ভারী জিনিস, যখন দেখতে হয় টুকরা করতে করতে একবারে টুকরা করতে করতে উড়ের মতো, বাতাসের উড়ের মতো হয়ে যায়। এরকম জররা যদি হয়ে যায়, সেই জররা পরিমাণও যদি কি থাকে, তকব্বুর থাকে, বড়াই থাকে, সেই জান্নাতে যাবে। আদম সন্তানকে মানুষের দুনিয়ার সবচেয়ে বড় প্রথম গুণ, প্রথম অপরাধ হয়েছে তকব্বুর। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সর্বপ্রথম অপরাধ এটা হচ্ছে তকব্বুরি। শয়তানে তকব্বুরি করেছে, বড়াই দেখাইছে। সেই বড়াই আল্লাহ তাআলা যেন বনিয়া করতে না পারে, আদম সন্তানের ভিতরে ওটা যেন আসতে না পারে, এই জন্য আদম সন্তানের সৃষ্টির ভিতরে, হামিলের ভিতরে দিয়ে দিতে, গুণ দিয়ে দিতে। যত বড় কেউ হোক না কেন, ইল্লা মান আসামাহুল্লাহ, কিন্তু যাদেরকে আল্লাহ হেফাজত করেছেন ওনারা মাহফুজ থাকবে, ওনারা মাহফুজ থাকবে, সংরক্ষিত দেখবে, ওনাদেরকে আল্লাহ পাক গুনাহ থেকে হেফাজত করবেন। আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজের কুদরতে, নিজের শক্তিতে আল্লাহ পাক পরওয়ারদিগার গুনাহ থেকে ওনাদেরকে হেফাজত করবেন। না হলে মানুষের হামিলের ভিতরে পড়ে যায়। আম্বিয়া আলাইহিস সালাম গুনাহ থেকে হেফাজত না দেখে দুনিয়ার সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে ইবাদতের বান্দা, আল্লাহ তাআলার বেশি ইবাদত করনেওয়ালা, আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় ইবাদত করনেওয়ালা আম্বিয়া আলাইহিস সালামের উপরে ভালো ইবাদত করনেওয়ালা আছে। ফেরেশতারা ইবাদত আম্বিয়া আলাইহিস সালামের ইবাদত করে, ফেরেশতা ইবাদত করে, সেটার মানো আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর ওলিদের ইবাদত করেছে। তো এই ইবাদত এটা আম্বিয়া আলাইহিস সালাম করেন। আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করেছেন। কোনদিন গুনাহ থেকে হেফাজত হলেও তাকব্বুরি, বড়াই, সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আখশান নাস, আমি সবচেয়ে বেশি মুখ খুশি দোয়া, আনা আখশান নাস, আমি সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা, আমরা আমার থেকে বেশি ভয়ওয়ালা, আমার থেকে বেশি বড় তাকওয়াওয়ালা হতে চাও, এটা হওয়া সম্ভব না। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আমাদের মতো সাধারণ মানুষের থেকে হাজার কোটি গুণ ওনাদের ভিতরে তাকওয়া, ওনাদের তাওয়াজু, বিনয়ী, ওনাদের ইবাদত সবচেয়ে ঊর্ধ্বে। যেহেতু ওনারা যদিও গুণের থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন, কিন্তু ওনারা কোনোদিনও তাকব্বুরি করবে না। সেই জন্য তাকব্বুরি না আসার জন্যই মানুষের ভিতরে কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে কথা বলতে না পারে, আমি সব গুণের করছি, আমার কোনো ভুল নাই, হ্যাঁ আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে জান্নাতওয়ালা, আমি সবচেয়ে বড় আবেদ, আমি বড়, এগুলি তাকব্বুরি যেন কোনো কেউ করতে না পারে। মানুষের হামিলের ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগার করবেন। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ভুল হয়ে যাওয়া এটা বড় অপরাধ না, এটা যেহেতু হামিলের ভিতরে আছে, এটা অপরাধ না। এজন্য নামাজের মধ্যে 3 রাকাতের জায়গা 4 রাকাতের জায়গা 3 রাকাত পড়িয়ে সালাম দিয়ে গেলা,
কিশোর থেকে মুক্ত দিনে যদি লোকমা দেয়, হ্যাঁ, তাহলে আবার উঠে আরেক প্রকার করলে শরীরে দিলে আল্লাহ তাআলা নামাজ পড়তে। তো ভুল হয়ে গেছে, ভুলেটা যেহেতু বন্দার অনিচ্ছে কিন্তু, আর ভুলেটা যেহেতু বন্দার খামিরের ভিতরে আছে, এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার তার সংশোধনের রাস্তা শিখিয়ে দিয়েছেন। শরীয়তের মধ্যে সংশোধন যখন রাস্তা যখন অবলম্বন করবে, তখন আল্লাহ তাআলা তার ভুল ক্ষমা করে দিয়ে তার ইবাদত করবে। তো ভুল হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভুল হবে, কুল খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। হ্যাঁ, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে বড় ভুল কর্মওয়ালা হচ্ছে যারা তওবা করে। তারা জন্য তওবা ফজিলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরওয়ারদিগার ভুল করেছেন, আদম আলাইহিস সালাম চলছেন এই ভুলের জন্য 300 বছর কান্নাকাটি, 300 বছর কান্নাকাটি করেছে। এবং যে পাহাড়ে যাইয়া, যেখানে যাইয়া আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছে, সেই জায়গার মধ্যে আদম আলাইহিস সালামের কান্নাকাটি তার স্মৃতি আল্লাহ পাক এখনো দিতে রাখে। দেখি যে পাহাড়, যে পাথরের সামনে যাইয়া কাঁদছে, ওখানে একটা পাথরের থেকে আমাদের পড়িয়া মাদ্রাসার মুরব্বী হযরত হাজী ইউনূস রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন আলেম ছিলেন চট্টগ্রামের মাওলানা রেজাউল করিম ইসলামাবাদী রহমাতুল্লাহ আলাইহি। উনি খুব বড় আলেম ছিলেন। উনি হযরত মদিনা রহমাতুল্লাহর শাগির্দ সিলেটের শেখে বাগা বশির আহমদ সিলেটি, ওনাকে বলা হতো শেখে বাগা। উনি উনি বড় শরীর, বড় আওয়াজ, সব সময় কোরআন শরীফ তেলাওয়াত। উনি ওনার সামনে উনি তেলাওয়াত করবেন, না হলে কেউ ডাকিয়ে ওনার সামনে তেলাওয়াতের যদি কোরআন শরীফ তেলাওয়াতের বাসন লাগাই দিয়ে সাথে কোনো জায়গাতে আমাদের পটিয়া মাদ্রাসায় আপনি শেখে বাগা মাওলানা বশির আহমদ সিলেটি রহমাতুল্লাহ এসেছিলেন। আগে মেহমানখানার ভিতরে 100 খানার হাফেজ ছেলে, 2-5 জন করলেন। উনি আসা মাত্র গাড়ির থেকে নামিয়ে বসার আগেই কোরআন শরীফ তেলাওয়াত, অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত করা, ওনার নাস্তা, ওনার খানা সবকিছু স্বাদ হবে আল্লাহর কোরআনের তেলাওয়াত। আল্লাহর কোরআনের তেলাওয়াত ওনার পড়া। উনি বসতেই অন্য কোনো মেহমানি পেশ করার আগে প্রথম মেহমানি ওনাকে পেশ করা হয়েছে কোরআন শরীফের তেলাওয়াত। সেই শেখে বাগা উনি স্বাধীন দেশের মধ্যে যেদিন স্বাধীনের ঘোষণা হয়েছে, স্বাধীনের ঘোষণা হওয়ার সাথে সাথে স্বাধীন ঘোষণা হওয়ার সাথে সাথে স্বাধীন হওয়ার আগে যখন যুদ্ধ চলতে দিল, মানে মিটিং মিছিল জলসা টলসা সব বন্ধ দিল, দিদি মাদ্রাসার জলসা হচ্ছিল, ওখানে ওনাকে নিয়ে আসছে। ঘটনাক্রমে ওই সময় যুদ্ধের আগে মানে ব্যাংক বন্ধ হয়ে মাদ্রাসার জলসার সমস্ত মানুষ উপস্থিত। এখন ব্যাংকের অর্ডার নেই, মুখে মুখে ওয়াজ করলেন। বড় মাঠের মধ্যে মুখে ওয়াজ করিয়ে কত ওয়াজ করবে, আওয়াজ কত দূর যাবে। উনি মনে একটা বড় লাঠি লাঠি নিয়ে ঘুরি ঘুরিয়ে মানে মাঠের জলসার মাঠের ভিতরে ঘুরি ঘুরিয়ে হাঁটি হাঁটি ওয়াজ। বুড়ো মানুষ এইভাবে ওয়াজ করেছে, বড় মঞ্চ। আপনার কথা ছিলেন কোরআন শরীফের তেলাওয়াত খুব পছন্দ করতেন। ওনারে পরিবেশিতেন হযরত মাওলানা রেজাউল করিম ইসলামাবাদী। উনি ইসলামিক ফাউন্ডেশনের বড় লেখক ছিলেন। বিভিন্ন হাদিসের কিতাবের বাংলা অনুবাদ উনি করেছেন।
এবং উনি অনুবাদ বিষয়ের লেখা তৈরি যে কোনো কেউ বই লিখলে ইসলামাবাদীকে দেখানো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যে কোনো কেউ লেখা দেখতে উনি দেখলে উনি দেখিয়ে এটাকে সিগনেচার করে দিলে মঞ্জুর করলে তখন সেই লেখা সেরকম বড় আলেম ছিলেন। ওই রেজাউল করিম ইসলামাবাদীকে নিয়ে হাজি ইউনুস রহমতুল্লাহ ওই হাটে দিয়ে দেখাইছে যে দেখো এই যে পাথর থেকে ফোটা ফোটা উপর থেকে পাথর থেকে পানি পড়তেছে আর নিচে আরেক পাথর উপর পড়তেছে, যে পাথর উপর পড়তেছে সেই পাথর পানি পড়তে পড়তে তারপর কখন আদম আলাইহিস সালাম কাঁদিছে, আদম আলাইহিস সালাম যে সময় কাঁদিছে তখন থেকেই এই পাথর থেকে ফোটা ফোটা পানি পড়া আল্লাহ পাক ওই নেমিনের হাজারাতি লামা ইয়াতাফাজ্জারু আনহার ওয়াইনা মিনাল হাজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। অনেক পাথর আছে যার থেকে পানি পড়তে পড়তে নাহার দাঁড়িয়ে গেছে। তো ওখানে পাথরের উপরে পানির ফোঁটা তার লাগছে আল্লাহ পাক এখনো পড়তে আছে। ওইটা হযরত আদম আলাইহিস সালামের কান্না রেসিপিতে রেখে আল্লাহ পাক দেখেন আদম আলাইহিস সালাম 300 বছর কাঁদিছে। এক জায়গায় 300 বছর কান্না করার পরে আল্লাহ বান্দা যখন একটু কথা আল্লাহ পাক পরওয়ারদিগার হুকুমের বুঝতে ভুল হয়ে আদম আলাইহিস সালাম ভুল করেছে। এই ভুল করার তার ভুল ক্ষমা করার জন্য আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে 300 বছর পর্যন্ত কাঁদছেন। কান্না আল্লাহ পাক পরওয়ারদিগার দেখছেন যে আমার বান্দা এই ভুলের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়া শিখে আল্লাহ যখন বান্দা যদি কি হয় আল্লাহর কাছে বান্দাকে আল্লাহ কবুল করতে চাইছে তখন আল্লাহ পাক পরওয়ারদিগার কোন দরজায় ঢুকলে আল্লাহকে পাওয়া যাবে দরজাও আল্লাহ পাক পরওয়ারদিগার দেখে। তুমি আমার কাছে দায়িত্ব দাও, এই দরজাতে আসো, এই দরজা খোলা আছে, এই দরজাতে আসো। তো আদম আলাইহিস সালামকে এই দোয়া শিখিয়েছেন আল্লাহ পাক পরওয়ারদিগার। ওই দোয়া যখন পড়েছে তখন আল্লাহ তাআলা ওনার ক্ষমা ঘোষণা দিলেন। ভুল হবে আমাদের তোমরা মুফিদ দাবির বুঝে পড়ছো আউয়ালুন নাসি আউয়ালুন নাসি সর্বপ্রথম মানুষ ভুল করেনওয়ালাদের মানুষের সৃষ্টিগত হিসেবে তিনি সর্বপ্রথম ভুল করেনওয়ালাদের প্রতি তো ভুল করেনওয়ালা ভুল করাই যাও এটা অপরাধ না, কিন্তু ভুল করার পরে আল্লাহর দরবারে যাইয়া নত স্বীকার না করা এটাই কিন্তু বড় অপরাধ। এটা তো জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লু বনি আদম খাতাউ ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবু। সবচেয়ে উত্তম ভুল করেনওয়ালা যারা তওবা করে আল্লাহর দরবারে ঘুরে আসে। এজন্য আমাদেরকে আল্লাহর দরবারে ঘুরে আসার জন্য তওবা করার জন্য আল্লাহ পাক দাওয়াত দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। তওবা নাসুহা, নাসুহা মানে এক অর্থ হইছে কাপড়কে ছিঁড়া কাপড়কে তালি দেওয়া। নজুহার মানে ছিঁড়া কাপড়কে তালি দেওয়া। আর নজুর মানে হয়েছে নিখুঁত খালেস হওয়া, নির্ভেজাল হওয়া। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তবে নজুহা করো। তবে নজুহা মানে কি? অর্থাৎ নিখুঁত তওবা করো, এমন তওবা করবা। তওবার মানে কি?
তওবার অর্থ হইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে তওবা কাকে বলে? হ্যাঁ, তওবা কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন তওবা বলা হয় যার মধ্যে 8টা জিনিস থাকে। 8টা জিনিস যার বিরুদ্ধে থাকবে সেটা হইছে তওবায়ে নসুহা। তওবা এক নম্বর হইছে অতীতে যে বড় অপরাধ হয়ে গেছে সেই অপরাধের উপরে শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। এই কাজটা করছি আমি, হ্যাঁ, 4 রাকাতের জায়গাতে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলাম। সালাম ফিরানোর পরে মুক্ত দিয়ে যখন বিছানা থেকে লোকমা দিল আর আমি সেই রুটিয়ার লোকমা কবুল করিয়ে নামাজ আবার 2 রাকাত তার সাথে মিলাইয়া সহজে করলাম। তাহলে এটার মানে হচ্ছে এটা যে আমার যে ভুল হয়ে গেছে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়েছি, এই ভুল আমি স্বীকার করলাম। স্বীকার না করলে আমি সহজে দিতে পারব। স্বীকার করার অর্থ হচ্ছে এটা যে আমি আমার ভুল স্বীকার করলাম এবং আমি আমার ভুলের উপরে অনুতপ্ত হয়েছি। আমি আমার ভুলের উপরে শর্মিন্দা হয়েছি। শর্মিন্দা না হলে আমি আবার তার সংশোধনের জন্য সুইদে আবার দ্বিতীয়বার আবার সুইদে দিয়া আবার তাই পড়িয়া, হ্যাঁ,